দ্য আলটিমেট এম অব দ্য বেদাস, বেদের পরম লক্ষ্য। আজকের আমি এই বিষয়টা নিয়ে বলবো। বৈদিক ঋষিগণ জাগতিক দুঃখ কষ্ট সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। এই জগতে কখনো অতিরিক্ত বৃষ্টি হয়, কখনো ভূমিকম্প, কখনো খরা, কখনো অতিরিক্ত ঠান্ডা। আমাদের যে এই সকল প্রাকৃতিক দুর্যোগ ছিল সেইগুলো নিয়ে কিন্তু মুনি ঋষিগণ ভীষণভাবে সতর্ক ছিলেন এবং এই দুঃখ কষ্ট থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যায় সেগুলো কিন্তু সেই নিয়ে তারা বিভিন্নভাবে ব্যস্ত থাকতেন এবং সেই নিয়ে তারা প্রার্থনা করতেন কিভাবে এই দুর্যোগ কাটানো যায়। বিভিন্ন দেবতার কাছে বিভিন্ন রকম প্রার্থনা করতেন। একদিকে যেমন প্রকৃতি বৈদিক ঋষিদের কল্পনা উদ্দীপিত করত, প্রকৃতির প্রতি তাদের কৌতূহলী করে তুলত, তেমনই জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তিও তাদের অন্যতম কাম্যবস্তু ছিল। কাজেই পরিপূর্ণ জ্ঞান ও শান্তি উভয় ছিল বেদের লক্ষ্য। কিভাবে শান্তি পাওয়া যায়, কিভাবে আনন্দ থাকা যায় এবং কিভাবে পরম মুক্তি মোক্ষ লাভ করা যায়, সেটাই ছিল বেদের পরম লক্ষ্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের পক্ষে পরম পদ ও মুক্তি লাভের জন্য যা কিছু আবশ্যক তা বেদেই বিদ্যমান। সুতরাং বোঝা যায় যে বেদের মধ্যে এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু মুনি ঋষিরা বর্ণনা করে গেছেন এবং কোন পরিস্থিতিতে কিভাবে প্রার্থনা করতে হবে, কোন দেবতাকে কিভাবে তুষ্ট করলে তার সঠিক ফলপ্রসূ হবে, সেইগুলো কিন্তু একমাত্র বেদেরই উল্লেখ রয়েছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যজুর্বেদীয় শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে, ধনপূর্ণ পৃথিবী দান করে মানুষ যে লোক জয় করে, বেদত্রয় পাঠ করে মানুষ যে শুধু তার সমান ফল লাভ করে তা নয়, পরন্তু তার থেকে বহুগুণে অধিক অক্ষস্য লোক প্রাপ্ত হয়। সুতরাং বেদত্রয় পাঠ করলে দেখা যাচ্ছে যে অনেক কিছু জানা যাচ্ছে এবং কিভাবে ভালো হওয়া যায়, কিভাবে মোক্ষ প্রাপ্তি হয় এবং কিভাবে অর্থপ্রাপ্তি হয়, সব কিছু কিন্তু এই বেদত্রয় পাঠ করলেই তবে আমরা জানতে পারি। আবার দেখা যায় যে বৈদিক ঋষিরা স্বাভাবিকভাবে মৃত্যুকে জয় করার অভিলাষী ছিলেন। কিভাবে দীর্ঘ আয়ু প্রাপ্ত হয় সেই দিকে তারা লক্ষ্য করতেন। সেই কারণেই বেদে দীর্ঘ আয়ের জন্য প্রার্থনা করতে দেখা যায়। বিভিন্ন দেবতার সন্তুষ্টি উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের প্রার্থনার পদ্ধতি সম্পর্কে তারা অবহিত ছিলেন। প্রার্থনার ফলপ্রসূতায় তাদের বিশ্বাস ছিল। তারা মনে করতেন সুখ দুঃখ সম্পর্কে, শাশ্বত ও অনিত্য সম্পর্কে, বার্ধক্য মৃত্যু এবং ভয় থেকে মুক্তি সম্পর্কে এবং ইহলোক ও পরলোক এই উভয় জগৎ সম্পর্কে জ্ঞান, অভয় জ্যোতির উপলব্ধির ব্যাপারেই ছিল প্রস্তুতি পর্ব। সুতরাং অভয় জ্যোতির যদি জ্ঞান পাওয়া যায় এবং দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যায়, কিভাবে দীর্ঘ আয়ু পাওয়া যায়, সেই যে পরম প্রাপ্তির যে জ্ঞান, সেগুলো একমাত্র বেদেই উল্লেখ করা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে সেখানে জ্ঞান এবং শান্তির জন্য প্রার্থনা করা হয়। পরম জ্ঞানের জন্য সুতীব্র আকাঙ্ক্ষা থাকায় ব্যক্তি সর্বপ্রকার অহংকার বর্জন করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে। ঈশ্বরের কাছে যদি আত্মসমর্পণ করা যায় তাহলে কিন্তু অহংকার বর্জন হয় এবং পরম জ্ঞান লাভ হয় এবং ঈশ্বরের করুণা পাওয়া যায়। মানুষের আত্মা এবং ঈশ্বর এই দুয়ের সংযোগের মধ্য দিয়ে জ্ঞান এবং শান্তি লাভ করা যেতে পারে। কাজেই বেদের মতে যে জাগতিক দুঃখ কষ্ট এই দুঃখময় জগতে মানুষকে পীড়িত করে, অভয় জ্যোতির উপলব্ধি তার হাত থেকে মুক্তি লাভের একমাত্র উপায় স্বরূপ। সুতরাং অভয় জ্যোতির যে জ্ঞান এবং সঠিক জ্ঞান এবং আমাদের যে দুঃখ হচ্ছে সেই দুঃখ থেকে নিবৃত্তি, সব কিছু থেকে আমরা যদি পরম করুণাময় যদি ঈশ্বরের জ্ঞান পেতে পারি, অভয় জ্যোতির যদি জ্ঞান পেতে পারি, সেই যে পদ্ধতিগুলো রয়েছে, সেই যে প্রার্থনাগুলো উল্লেখ করা রয়েছে এবং কোন দেবতাকে কিভাবে তুষ্ট করা যায়, সেগুলোই একমাত্র বেদের মধ্যে বর্ণিত হয়েছে। তাই মানুষের আত্মা আর ঈশ্বর এই দুয়ের সংযোগের মধ্য দিয়ে জ্ঞান এবং শান্তি লাভ করা যেতে পারে। এই দুঃখময় জগৎ থেকে আমরা যখন মুক্তি লাভ করব এবং অভয় জ্যোতির যখন জ্ঞান লাভ করব, তখনই আমাদের পরম প্রাপ্তি হবে এবং আমাদের এই দুঃখময় জগৎ থেকে আমাদের মুক্তি হবে, মোক্ষ বা মুক্তি হবে। বৈদিক সাহিত্যের দুটো বিভাগ রয়েছে, একটা জ্ঞানকাণ্ড আর আরেকটা কর্মকাণ্ড। এই দুটো বিভাগ যথাক্রমে জ্ঞান এবং যাগযজ্ঞ অনুষ্ঠানের দিকটা সূচনা করে। আধ্যাত্মিক চিন্তন এবং প্রার্থনা যথাক্রমে এই দুটোর আলোচ্য বিষয়। ব্যক্তির প্রতিফল অনুসারে ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন ধরনের প্রার্থনা নির্দেশিত হয়েছে।
কারণ হয়তো দেখা যাচ্ছে যে এক ধরনের তার কামনা পূর্ণ করার জন্য সে কিন্তু তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সে কিন্তু দেবতার প্রার্থনা করবে নির্দিষ্ট ফল ফুল দিয়ে। আবার আরেকজনের যে কামনা রয়েছে সে সেইভাবে সেই রকম নির্দিষ্ট দেবতার কাছে প্রার্থনা করবে। বেদে কিন্তু এইরকম আলাদা আলাদাভাবে কিন্তু উল্লেখিত রয়েছে। সব ব্যক্তি একই ধরনের উপাসনা ও প্রার্থনার উপযোগী নয়। যে ব্যক্তি ব্রতী নয় তার উপাসনা ফলপ্রসূ না হয়ে অসুবিধার সৃষ্টি করে। তাই কোনো কিছু পেতে গেলে বা কোনো কিছু আমরা যদি ফল লাভ করার চেষ্টা করি, তখন দেখা যাবে যে তার জন্য ব্রত এবং উপাসনা দরকার। এবং যদি ব্রত এবং উপাসনা যদি না করা হয়, তাহলে দেখা যাবে যে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হয়। সম্যক কর্ম এবং সম্যক আচরণ জ্ঞানের পক্ষে অবশ্য প্রয়োজনীয়। তাই জ্ঞান লাভের জন্য আমাদের সম্যক আচরণ এবং সম্যক জ্ঞান উভয়েরই দরকার। কৃত পাপের জন্য প্রায়শ্চিত্ত, মিতাহার, চিন্তার প্রশান্তি এবং অন্তরের যে শুদ্ধ যে একটা থাকা দরকার, পরম সত্তাকে উপলব্ধি করার জন্য অবশ্যই সেগুলো প্রয়োজন। সুতরাং আমরা যদি ভুল কাজ করি, খারাপ কর্ম করে থাকি, তার জন্য কিন্তু প্রায়শ্চিত্ত করা দরকার, মিতাহার অল্প আহার করা দরকার, এবং চিন্তার যে প্রশান্তি রয়েছে তার জন্য কিন্তু নিজেকে শুদ্ধ উপলব্ধি করা দরকার। এবং পরম সত্তাকে উপলব্ধি করার জন্য অবশ্যই কিছু পদ্ধতি রয়েছে, সেইগুলো অবশ্যই উপলব্ধি করতে হবে, বা সেইগুলো অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে। অর্থাৎ যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আমাদের চিত্তশুদ্ধি, ব্রত, উপাসনা অবশ্যই দরকার। না হলে কিন্তু সেই কর্মটা কখনোই ভালো হবে না। লোভ, অহংকার, ক্রোধ, ভণ্ডামি সর্বতোভাবে কিন্তু এগুলো বর্জনীয় থাকবে। এছাড়া আরও বলা হচ্ছে, পাপী ব্যক্তি, ঈশ্বর নিন্দুক, চোর ও ব্রাহ্মণ বিদ্বেষীর সংসর্গ পরিত্যাগ করা উচিত। অর্থাৎ এক কথায় যদি বলা হয় যে খারাপ সংসর্গ, সেগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে, না হলে কিন্তু সেটা সঠিক হবে না। ঐন্দ্রজালিক এবং উচ্ছৃঙ্খল ব্যক্তিগণ নারকীয় জীব। দেবতারাই কেবলমাত্র সাধুপথে চলে, তাদের সত্যবাদী, গুণবান, যথাযথ কাজের অনুসরণকারী বলে বর্ণনা করা হয়েছে। তাই সঠিক পথে থাকতে হলে, সঠিক কিছু পেতে হলে দেবতার পথ অনুসরণ করতে হবে। কোনো ঐন্দ্রজালিক ব্যক্তি, কোনো খারাপ ব্যক্তি, কোনো নিন্দুক ব্যক্তি, তাদের থেকে সম্পূর্ণভাবে বর্জনীয়, বা তাদের থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে। বেদ কর্মবাদ প্রচার করেছে, সৎকর্ম সাধনে অমরতা লাভ করা যায়। বেদের অনেক মন্ত্রে সুস্পষ্টভাবে একথা বলা রয়েছে। বেদের মতে মানুষকে এই জন্মে পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করতে হয়। তাই বলা হচ্ছে যে যদি ভালো কর্ম করা হয়, তাহলে কিন্তু পরবর্তী জীবন আরও ভালো হয়। তাই বেদে প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হয় সবসময় ভালো কর্ম করো। তাই উপসংহারে বলা যায়, বেদের যে নিয়ম রয়েছে, যে সনাতন ধর্ম বা দর্শন অনুযায়ী একমাত্র বেদের পরম লক্ষ্য হলো মুক্তি লাভ। এখানে সংক্ষেপে আমি একটু বলবো, বেদের শেষ অংশ হলো বেদান্ত। জীবাত্মা ও পরমাত্মার ঐক্য অনুধাবন করা হলো একমাত্র লক্ষ্য। তত্ত্বমসি, তুমিই সেই পরম সত্তা, এটাই হলো বেদের পরম লক্ষ্য। মানুষ হিসাবে জীবন পরিচালনায় 4টি স্তর বা পুরুষার্থের সঠিক পথ দেখানোই হলো বেদের কাজ। তবে চূড়ান্ত গন্তব্য হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যায়। আর একটা নিজস্ব উপলব্ধি রয়েছে, এই আত্মোপলব্ধি প্রথমেই জানা দরকার। নিজেকে জানা, ঋষিরা বলেছেন, জগৎকে জানার চেয়ে নিজেকে জানাই হলো বড় জ্ঞান। আর শান্তি ও কল্যাণ শুধু ব্যক্তির নয়, বসুবৈধ কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্বের শান্তির কল্যাণ কামনা করা বেদের হলো অন্যতম উদ্দেশ্য। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।